ছেলে আইসক্রিম মজা। এখন রান্না করবি, লাগছে ঠান্ডা। একটু ওষুধ খাই, ডুরোপটা ভালো না। সরিষাগুলো শুকিয়ে গেছে। অনেকদিন পর ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সারাদিনে কি কি করি দেখতে হলে সাথেই থাকুন। অনেকদিন পর ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি আজকে, দীর্ঘ 9 মাস পর। মর্নিং শিফট 8টা থেকে শুরু, সকাল সকালে যাইতে হয়। বাবুদের রাইখে যাইতেছে। সিএনজিতে কোনো সময় যাই তা সিএনজিতে স্কুলে যাইতে আছি, কিন্তু মনটা বাড়িতে পড়ে আছে। দুইজন উঠে সেরে কান্না করবে না, আমাকে খুঁজবে না। ঘটনায় রাস্তায় হাইটে হাইটে যাইতে হইতেছে। বাজারে যাইয়া তারপরে গাড়ি ধরতে হবে। কিন্তু এখনো সাঁকো আছে, যার যার বাড়ির সামনে সাঁকো সেই পার হয়। দেখছেন নিচে পানি নাই, কিন্তু এই যে সাঁকো। তাড়াতাড়ি একটা অটো পেয়ে গেছি, তো অটোতে উঠে বসে আমরা যাচ্ছি। 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে। সময় বাজে মাঠ পৌঁছে গেলাম স্কুলে। অটো থেকে নেমে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। কতদিন পর যে রাস্তা দিয়ে হাঁটছি। আর বাবুদের স্কুলে পাশাপাশি 2টা শাখা। আমি তো বাবু নতুন ক্লাসে ওঠার পরে স্কুলে আসিনি, এই ফার্স্ট আসলাম। আর ওর নতুন ক্লাসরুমে এই প্রথম ঢুকলাম। তো ছেলেকে ক্লাসে দিয়ে এসে চলে আসলাম পুকুর পাড়ে। ওদের স্কুলের পাশে এই পুকুর পাড়টা। স্কুলে এসে সুন্দর একটা সময় কাটানোর জন্য এখানে সবাই বসে থাকে। আর শুধু স্কুল টাইমে না, সবাই সারাদিন ব্যস্ততার পর কোলাহল মুক্ত পরিবেশে এসে বসে থাকে। এই জায়গাটাই সবাই সময় কাটায়। বেশ খানিকটা সময় পুকুর পাড়ে বসে থেকে চলে গেলাম আমাদের ভবিষ্যৎ বাড়ি যেখানে হবে সেখানে একটু দেখার জন্য। আল্লাহ যদি তৌফিক দেয় এখানেই হবে আমার স্বপ্নের বাড়ি ইনশাল্লাহ। এই ফুল গাছটা অনেক দিন পর দেখলাম। এটাকে কি ফুল বলে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর দেখতে কিন্তু খুবই সুন্দর ফুলগুলো। আর দেখেন চারপাশের পরিবেশটা কত সুন্দর, তাই না? নিরিবিলি পরিবেশ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটাও একটা কলেজ। আমার বাড়ির চারপাশ দিয়ে হবে শুধু কলেজ আর কলেজ। এখান থেকে চলে যাব আবার বাজারে কিছু কেনাকাটা করার জন্য। ওদের রেখে তো একদমই বাড়ি থেকে বের হওয়া যায় না। আজকে যেহেতু বের হতে পেরেছি, তো বাজারে এমনিও টুকটাক যা কাজ আছে সবকিছু সেরে রেখে যাব। বাজার থেকে এসে দেখি স্কুল ছুটি হয়ে গেছে, তো আইসক্রিম কিনলাম। ছেলে আর আমি মিলে দুজনে আইসক্রিম খাচ্ছি। মজা। তো চলে আসলাম বাড়িতে। হাইরেরও দূর ছেড়ে গরমে একবারে ক্লান্ত। আর আমার বাচ্চা দুটো কি করছে আল্লাহ। এসে দেখি দেখেন দুজনে কিভাবে বসে আছে। ওরে আমার তুতা পাখিরা রে, তোমাদের রেখে কোথায় গেছিলাম। আরে 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 বুড়ি গেছে রে। মাছ চাষি আর কি দিক দিয়ে সরিষা দিচ্ছে। ভাঙা আনবো তেল, আমাদের বাড়ি আবার সরিষার তেল খাই সবাই। সরিষা ভাঙা আনবে, ধুয়ে ধুয়ে রোদ। দেখেন দোকানদার দোকান দিছে। কিসের দোকান দিছেন? মুদির দোকান? বিস্কিটের দোকান। মুদির দোকান না, বিস্কিটের দোকান। আর দেখেন ছোট্ট কাস্টমার দোকানে গেছে কেনার জন্য। ক্রেতা কি কিনেছো তুমি? তোমার ছোট্ট খরিদ্দার। কয় টাকা এটা?
মা অনেক দাম। বাজারে কয় টাকা দেখি? এটা কয় টাকা? এটা 10 টাকা। ও হ্যাঁ, এটা 10 টাকা। দেন একটা বিস্কিট দেন। 10 টাকা দিয়ে নিতে হবে। এটা খালি হয়ে গেল আপনার। আর কিনবো সমস্যা কি? এটা কি ছোট্ট কাস্টমার? ওরে বাবা, এই যে ভাইয়ের থেকে কি কিনছো? বিস্কিট কিনছো ভাইয়ের থেকে? ভাইকে দেখে ও বোন কিছু গিফট করছে। নেন বিক্রি করেন বসে বসে, সারাদিন বসে থাকেন, দেখেন কয়টা কাস্টমার আসে। ঠিক আছে, আমি এই যেটা নিছি বুঝি 10 টাকা। নেন 10 টাকা নেন। দেখছেন উনি দোকান দিচ্ছে, আপনারা কিন্তু সবাই চলে আসেন ওর দোকানে। মালটা গাছটা লাগাইছে অনেক আগে, অনেক আগে না মা, অনেকদিন আগে লাগাইছে কিন্তু ধরে না। এবারে যে একটা মালটা ধরছে, আমাদের কাছে মালটা ধরেছে। ওই যে একটা, কয়টা ধরছে মোট? 3টা মালটা ধরছে। গতবারও ধরছিল, সব পড়ে গেছে দেখেছেন। আর এই দিক দিয়ে দেখেন কত কাঁঠাল ধরছে একটা গাছে। আমাদের বাড়ি সব কাঁঠাল গাছ কাইটে ফেলছে, আমরা কেউ খাই না এজন্য। তো একটা গাছ রয়েছে, সেই গাছে অনেক ধরছে, একদম নিচে থেকে উপর পর্যন্ত। কাঁঠালের নাম কেন জাতীয় ফল দিছে? মা কাঁঠাল তো কেউ বেশি পছন্দ করে না, না? অথচ এর নাম দিছে জাতীয় ফল। ওই যে উপর পর্যন্ত ধরছে, একদম গাছের গোড়ায় থেকে মাটি থেকে শুরু করছে ধরতে। ওই দেখো মাশাআল্লাহ, একদম মাটি থেকে শুরু করে 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 একবারে গাছের মাথা পর্যন্ত ধরছে। কি রোদটা উঠছে। ফুল ঝরে পড়ছে। আর এটা কাঠগোলাপ গাছ। কাঠগোলাপ কিন্তু ডাল লাগাইলেও হয়। কতবার করে ধরা গেল। বেশি করে না দিলে পরিষ্কার পানি যতক্ষণ না বেরোবে ততক্ষণ তো দেওয়াই লাগবে। লাগছে ঠান্ডা। পইরে ফেলাই দেয় একটু ওষুধ খাই। ডুরোপটা ভালো না। ও আকাশের দিকে তাকায় রয়েছে। ওর মামার কাছে যাবো। আনি নাতনি বসে বসে গল্প করছে, একজন ঘুমাই দিচ্ছে। এই বুড়ি ঘুম নাই না? ওর চোখে ঘুম নাই। বাসে রাখলে তো সকালে তাড়াতাড়ি হয়ে যেত। আমি আবার সকালে বাবুর নিয়ে স্কুলে যাবো। মা এখানে সব শাক ঠাক রাতে বেছে রাখছে যাতে সকালে রান্না করতে সুবিধা হয়, কারণ রান্নার মাঝখানে এসে এসে বাবুদের রাখতে হয়, ওরা উঠে গেলে দুজন নিয়ে তো আর পারা যায় না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে সাথেই থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।